আপনারা কি বানাবেন সেটাই ভাবছেন? এই পৌষ পার্বণ তো চলে এলো, ভাববেন না? আপনাদের এই চুষি পিঠেটা দেখে যদি পছন্দ হয় তো একবার দেখুন তো, আপনাদের যদি ফোনের সামনে যায়। এত সুন্দর আমি 3টে কালার দিয়ে বানিয়েছি। 3টে কালার কিন্তু এখানে কিন্তু ফুড কালার আমি ব্যবহার করিনি। বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে কিন্তু পছন্দ করবে। আর একটাও চুষি পিঠে কিন্তু ভেঙে যায়নি, খুব সহজভাবে খুব ভালোভাবে আমি দেখিয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি এটা কিন্তু রেডি হয়ে যায়। আর কিভাবে বাচ্চা বড় সবাই একদম চেটে মুচে খেয়ে নেবে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কিন্তু দেখার এখানে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘর থেকে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। চুষি পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক, আর একটা গাজর নিয়ে নিয়েছি। কমলা কালার বানাবো, সবুজ কালার বানাবো, আর সাদা কালার বানাবো। এখানে কিন্তু আতর চালের গুঁড়োটা পুরো 1 বাটি নিয়ে নিই, 1 বাটির একটু কম আছে, তাই এটার মধ্যে অনেক চুষি পিঠে হবে। 3টে কালার বানাবো। পালং শাকটা আমি ভালো করে পেস্ট করে নেবো, জল ছাড়া কিন্তু পেস্ট করতে হবে। আর গাজরটা পেস্ট করার সময় সামান্য একটু জল ব্যবহার করবেন। এবার এই দুটো উপকরণ আমি ভালো করে পেস্ট করে নেবো। একটা করে এই যখন আমি পালং শাকটা পেস্ট করব, বাটিটা কিন্তু ধুয়ে নিতে হবে, মিক্সচার মেশিনের বাটিটা ধুয়ে নিয়ে তারপরে গাজরটা পেস্ট করতে হবে। এটা কিন্তু আমি কেটে নিয়েছি, মাঝখান থেকে 2 ফালি করে নিয়েছি। এরকমভাবে কেটে নিয়ে এটা পেস্ট করে নেবো। আর এটা এরকমইভাবে পেস্ট করে নেবো। আর এই পালং শাকটা ছোটো ছোটো করে কাটবো না। চুষি পিঠে কিন্তু এমন একটা পিঠে আমরা কিন্তু সবাই খেতে ভালোবাসি। আমাদের বাড়িতে তো মানে শীত পড়লেই মানে চুষি পিঠেটা বানানো হয়। চুষি পিঠেটা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। একবার হলেও এরকমই 3টে কালার চুষি পিঠে আপনারা বানাতে পারেন। আবার বিট দিয়েও বানাতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর। পৌষ পার্বণ তো চলে এলো, একবার বানিয়ে দেখতে পারেন আপনারা। টেস্ট করে নিয়ে চলে এসেছি, এরকমই কালার এসেছে। কমলা কালারটা এরকমই কালার চলে এসেছে, আর এটা পুরো গাঢ় সবুজ কালার চলে এসেছে। এখানে কিন্তু আপনারা কোনো রং ব্যবহার করবেন না, আরও বেশি ডিপ কালার আনার জন্য কোনো রং ব্যবহার করবেন না। আমিও করব না, কেননা এগুলো শরীরে খুব ক্ষতি করবে। আমি গ্যাস জেলে দিয়েছি। এখানে দিয়ে দেবো চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। এইভাবে একটু ডেলা পাখি আছে, এগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে নেবো। এই পিঠেটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে, আর সত্যিই খুব সুন্দর হয়। অনেকটা পিঠে হবে। যে বাটি মেপে আমি 1 বাটির মতন চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটি মেপে কিন্তু হাফ বাটি এখানে আমি জল ব্যবহার করব। খুব বেশি এখানে আমি জল দেবো না। জলটা কিন্তু হাফ বাটির থেকেও যদি কম লাগে সেটাই আমি ব্যবহার করব। হাফ বাটি আমি জল নিয়েছি, সেটা পুরোটা আপনারা দেখুন। গ্যাসটা কিন্তু একদম নর্মালে দিয়ে রাখবেন। এটা ভাজছি বলে এরকমই উল্টি উল্টি পাকিয়ে গিয়েছে। আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। ভালো করে কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। এবার এই জলটা আমি ব্যবহার করবো আর নাড়তে থাকবো। অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো, একেবারে আমি দেবো না। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না। এখানে কিন্তু পুরো হাফ বাটি জলটা আমার লেগে গেছে। এখানে কিন্তু আমি আর জল দেবো না। হাফ বাটি জলেই আমি এটা পুরোটা মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা ডো তুলে বাটি করে নিয়ে নেব। বেশি করে বাটিতে মধ্যে নিয়ে নেব। এতটা ডো করার মধ্যে আমি রেখে দিয়েছি অল্প করে। এটা কিন্তু খুব বেশি ঢলকা করবেন না, একটু টাইট টাইট ভাব করবেন। তাহলে কি এখানে আমি পেস্টটা দেবো। পেস্টটা দিলে কিন্তু একদম মাখিয়ে নিলে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন। এখানে আমি আরেকটু ব্যবহার করব। এত ডোকা বেশি হয়েছে। এটা এইভাবে আমি নেড়ে চেড়ে ডোটা একদম শুকিয়ে নেব। ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে চুষি পিঠাটা বানাতে পারবেন না আপনারা।
এটা তুলে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি রেডি করে নিয়েছি, এবার এটা তুলে নিতে হবে। পালং শাকেরটা আমি রেডি করে নিয়েছি, এবার এখানে গাজরেরটা রেডি করে নেব। গাজরের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, এবার এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে কড়ার মধ্যে মাখিয়ে নিয়ে ফের কিন্তু যে কোনো একটা জায়গায় এটা লাভিয়ে নিয়ে একটু হাত দিয়ে ডলে নেবেন। খুব সুন্দর সব জায়গায় ভালোভাবে গাজরের পেস্টটা লেগে যাবে চালের গুঁড়োর মধ্যে। এইভাবে এটাও আমি মাখিয়ে নেবো ভালো করে। আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, এটাও তুলে নেবো। কড়ার মধ্যে কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে, নাহলে চুষি পিঠাটা করার সময় কিন্তু খুব অসুবিধা হবে। একটা আমি কি সুন্দর করে রেডি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা রেডি হয়ে গেছে পালং শাকের এটা। এবার এখানে এইটা আমি রেডি করে নেব। এইভাবে মাখাতে মাখাতে এটা সাইডে একটু সরিয়ে রাখবো। একটুখানি চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করব। একটুখানি চালের গুঁড়ো দিয়ে এটা আমি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। এইভাবে এখানে আমি আরেকটু ব্যবহার করব, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু গাজরের আসল কালার চলে এসেছে, কোনো কিন্তু এখানে আমি রং ব্যবহার করিনি, কিছুই ব্যবহার করিনি। খুব সুন্দর করে এটা আমি রেডি করে নিয়েছি। এবার সাদাটা আমি ভালো করে রেডি করে নেবো, যেটা সাদা অংশ আমি বানাবো এখানে নিয়ে নেব। এটাও আমি একটু ভালো করে মাখিয়ে নেব এইভাবে। এর মধ্যে আমি একটুখানি দেবো চালের গুঁড়ো অল্প করে, দিয়ে এটাও আমি খুব সুন্দর করে রেডি করে নেব। এবার বানানোটা দেখাবো। এখান থেকে আমি অল্প করে নিয়ে নেব, একদম সামান্য নেব, নিয়ে এইভাবে লম্বা করে নেব। এইভাবে আমি লম্বা করে নিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আর এখানে কতটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, বানাতে ভালো লাগছে, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। একবার হাতে করে নেবেন, নিয়ে এইভাবে এইভাবে বানিয়ে নেবেন। খুব সুন্দরভাবে এই পিঠেগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটা সুন্দর। বাড়িতে কাউকে দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। বা হাত দিয়ে এরকম করে হাত দিয়ে কিন্তু এরকম নিয়ে এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার বানাতে খুব ভালো লাগছে। এইটার মধ্যে ফেলবো আর এরকমই তাড়াতাড়ি করে বানিয়ে নেব। খুব সুন্দর, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হচ্ছে। এবার আপনাদের আমি এটা বানিয়ে নিয়ে সবুজটা বানানো দেখাবো। খুব সুন্দর হচ্ছে। এখানে আমি অনেকগুলো সাদা বানিয়ে নিয়েছি, এবার আমি সবুজটা বানিয়ে দেখাবো। সবুজটাই থেকে আমি এতগুলো ডো নিয়ে নিয়েছি, এতটা মতো নিয়ে এইভাবে লম্বা করে নেব। এইভাবে বানিয়ে নেব। কোনো একটা বড় কিছুই ফেলে এইভাবে বানাবেন, খুব সুন্দর তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। এবার কমলা কালারটা বানিয়ে দেখাবো। এইভাবে একটু লম্বা করে নেবো, হাতের মধ্যে ডো এইভাবে লম্বা করে নিয়েছি। আর এইভাবে আমি কাটবো, আর এইভাবে আমি রেডি করে নেব।
খুব সহজ। এইভাবে হাত দিয়ে শুধু যেরকম খুশি শুধু এইভাবে হাত দিয়ে নিয়ে এইভাবে লম্বা করে ছেড়ে দিতেই পারলেই হবে। এইভাবে এবার আমি সবগুলো রেডি করে নেব। এখানে আমি 3টে কালার বানিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে না? পুরো সেই লম্বা লম্বা চালের মতন লাগছে, যে চালের আমরা বিরিয়ানি করি সেরকমই লাগছে, দেখতে খুব সুন্দর। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। রেডি করে নিয়েছি একদম খুব সুন্দর চুষিগুলো, কি সুন্দর চুষিগুলো দেখতে লাগছে। সব চুষি একসাথে আমি পুরো সব রেডি করে নিয়েছি। আর খুব সুন্দর, যেন একটা সরু যেরকমই চাল হয় সেরকমই খুব সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে একটু আমি আতর চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি যাতে গায়ে গায়ে না জড়িয়ে যায়। আর এত সুন্দর দেখতে লাগছে, মনে হয় যেন শোকেসে সাজিয়ে রেখে দিই, এটা বানাবো না। এই চুষিটা কিন্তু বানাতে টাইম লাগে, কিন্তু পিঠেটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এই চুষিগুলো বানাতেই টাইম লাগে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার এখানে আমি দেবো একটু ঘি। ঘি দিলে খেতে ভালো লাগবে, একটু সামান্য ঘি দেবো। আপনাদের যদি হাতের কাছে যদি ঘি না থাকে, ঘি নাও দিতে পারে। ঘির মধ্যে আমি দিয়ে দেবো এখানে জাল করা লিকুইড দুধ, গরুর দুধ এখানে আমি দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে নেবো। এখানে নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। অল্প অল্প করে গুঁড়ো দুধ দেবো আর গুলে নেবো এইভাবে। এখানে আমি 2 প্যাকেটের মতন গুঁড়ো দুধ ব্যবহার করব। খেতে ভালো লাগবে, খুব সুন্দর স্বাদ হবে গুঁড়ো দুধ দিলে। অবশ্যই এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। এখানে আমি আর 1 প্যাকেট ব্যবহার করব। 10 টাকার দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেই প্যাকেট আমি 2টো নিয়ে নিয়েছি। এরকমই ভালো করে এইভাবে নেড়ে নেবো। নিয়ে এখানে আমি দিয়ে দেবো 3টে এলাচ। এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, 3টে এলাচ দিয়ে দেবো। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। এইভাবে নেড়ে নিয়ে এবার এখানে আমি পিঠেগুলো দিয়ে দেবো। এইভাবে চুষি পিঠেগুলো সব ঢেলে দিয়েছি, দিয়ে এইভাবে আস্তে করে একটু নেড়ে দেবো যাতে নিচেতে না বসে যায়। গ্যাসটা কিন্তু আমার জোরে দেওয়া রয়েছে। যখন দুধটা ফুটে উঠবে তখন গ্যাসটা আমি একদম পুরো নর্মালে করে দেবো। এখানে কিন্তু ফুটে উঠেছে। এবার এখানে আমি দেবো গুড়ের বাতাসা। আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন বা এমনি গুড় দিয়ে বানাতে পারেন, কিন্তু একবার গুড়ের বাতাসা দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। পুরো আমি 1 বাটি দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকমই মিষ্টি খান সেইভাবে কিন্তু দেবেন। আর এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে যাতে চুষি পিঠেগুলো না ভেঙে যায়। খুব আস্তে আস্তে নাড়তে হবে। খুব সুন্দর ফুটে উঠেছে। গ্যাসটা এবার নর্মালে করে দেবো, একদম নর্মালে করে দেবো। গুড়ের বাতাসটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসেছে আর চুষিগুলো কি সুন্দর ফুটছে। এইভাবে আস্তে আস্তে নেড়ে দেবো। একটুখানি চুষিগুলো যখন বানাবেন একটু চালের গুঁড়ো গায়েতে ছড়িয়ে দেবেন। দেখবেন যখন দুধের মধ্যে ফোটাবেন কারোর গায়ে কারোর লেগে যাবে না, পুরো ছাদ ছাদ চুষি পিঠেগুলো থাকবে। দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে আসছে, খুব সুন্দর ঘন হয়ে আসছে, দেখে বুঝতে পারছেন। আর এখানে চুষিগুলো কিন্তু সব গোটা রয়েছে, একটাও চুষি কিন্তু ভেঙে যায়নি। এইভাবে কিন্তু চুষিগুলো বানাবে। সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটা আমি লাবিয়ে নেবো। এবার কিন্তু এর থেকে আর বেশি ঘন করলে কিন্তু একদম বসে যাবে, খেতে ভালো লাগবে না। এটা কিন্তু রেডি করতে আমার 5 মিনিটের মতন টাইম লেগেছে। পুরো রেডি করে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পারছেন যে 1 থালা চুষি পিঠের রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর কিন্তু খেতে ততটা সুন্দর লাগবে। আর গুড়ের বাতাসা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। একবার হলেও কিন্তু বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যেটা খেতে কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু না বানালেই বুঝতে পারবেন না যেটা খেতে কতটা সুন্দর। পারলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।